গাইবান্ধা জেলা মটর শ্রমিক ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে। আপনারা জানেন যে গত ২৭ সেপ্টেম্বর গাইবান্ধা বিএম ল্যাবরেটরি স্কুলে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। সারা রাত যাচাই বাছাই শেষে পরদিন সকালে এই ভোটের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে আশরাফুল আলম বাদশাহ মাস প্রতীকে এবং সাধারণ সম্পাদক পদে গৌতম কুমার বিশু চাবি প্রতীকে নির্বাচিত হয়েছেন। আর গৌতম কুমার বিশু চাবি প্রতীকে ভোট পেয়েছেন ২৫৭৮ এবং পরাজিত প্রার্থী জামিনুর রহমান জামিন পেয়েছেন ২৩৭৮। ফলাফল বিয়োগ করলে দেখা যায় অ্যাডভোকেট বিশু ২০০ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদের এই দুই প্রার্থীর পক্ষে বাতিল এবং সঠিক ভোটসহ মোট ভোট পড়েছে ৫,১২১ জন, যাকে বলা হয় ব্যালট কাস্ট। প্রশ্নটা এখানেই যে সাধারণ সম্পাদক পদে ৫,১২১ জন ভোটার ভোট দিলে সহসভাপতি পদে ভোট দেখানো হয়েছে ৪,৮৫৭ জন। আপনারা একটু উপরের পদটা খেয়াল করেন। অভিযোগ উঠেছে যদি সহসভাপতি পদে ৪,৮৫৭ জন ভোটার ভোট দেয় তাহলে সাধারণ সম্পাদক পদে ৫,১২১ জন ভোটার কীভাবে ভোট দিলেন? ভোট তো একই হওয়ার কথা, কিন্তু সেখানে ২৬৪ ভোট বেশি হলো কেন? সহসভাপতি পদের থেকে সাধারণ সম্পাদক পদে ২৬৪ ভোট বেশি কাস্ট দেখানো হয়েছে। আবার ২০০ ভোটের ব্যবধানে এই পদে জয় পরাজয়ও হয়েছে। আর এই বিষয়টি তুলে ধরে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে নির্বাচন কর্মকর্তা সাদরুল আলম ও বিজয়ী ১৭ জন প্রার্থীসহ মোট ২০ জনকে বিবাদী করে একটি মামলা করা হয়েছে। এই মামলার পক্ষে বিপক্ষে রয়েছে নানান জনের নানান মত। চলুন শুনে আসি তারা কি বলে। আপনি তো সভাপতি ক্যান্ডিডেট ছিলেন, আপনি কি মনে করেন যে ভোটে অনিয়ম হয়েছে? 100% অনিয়ম ভোট হচ্ছে। একটু বলেন তো কী ধরনের অনিয়ম হতে পারে? অনিয়মটা হলো যে যাই আমাদের নির্বাচন কমিশনার ছিলেন তার একটা সিল আছে, তাই সমস্ত ব্যালটে সিল না মারার কারণে কিছু সিলটে যার সিলগুলো আছে এই সিলগুলোই সেটাই হলো ভোট হবে গ্রহণযোগ্যতা, আর যেগুলোর সিল না পাওয়া যাবে সেটা গ্রহণযোগ্যতা হবে না। তার কোনো সিল অনেক ব্যালটে আমরা যাই, আমি লাস্টে যাই ভোট দিচ্ছি। আমি আমার বাড়িতে লোকজনের জন্য খাইদের ব্যবস্থা করেছিলাম, আমি যাই 4টের পরে ভোট দিছি, যাই দেখি সিল ছাড়া মনে করেন যে ব্যালট পেপার। তখন আমি মনে করল যে এখানে যেহেতু প্রধান নির্বাচন কমিশনারের সিল নাই, নিশ্চয়ই এটি একটা ঘাপলা আছে, এটা একটা। আর দ্বিতীয় কথা, অনেক ভোটার ছবি কার্ড দিয়েছে, কার্ড না দেখেই তাকে কার্ড না দেখেই তাকে ব্যালট পেপার দিয়ে দিচ্ছে। তাদের ব্যালট পেপারের সাথে আমাদের মোটর শ্রমিকদের যে কার্ড আছে এই কার্ডের কোনো দিয়ে বনাতে পারবে না, এটা হলো এক। আর আমি যে একজন ভোট দিতে গেছি, আমার থেকেও যে সিলের আপনার ব্যালট পেপারের নেবে, টিপসই নেবে, সেটা বলতে হলে এটি কয় লাগবে না, কিন্তু উনি আমাকে চেনে নিয়ে যে আমি ক্যান্ডিডেট। অথচ আমি বললাম যে টিপসই লাগবে, কয় কিচ্ছু লাগবে না, আপনি যান। তখনই আমি বুঝছি এই ভোটগুলো আসলেই 2 নম্বর হচ্ছে। নির্বাচনের অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতি অবশ্যই এটা হয়েছে। এটার কারণ হলো কিছু কতিপয় অসাধু কর্মকর্তা এই যোগসূজনে তারা এই নির্বাচনটা বিতর্কিত করেছে। যারা নির্বাচনের দায়িত্বে ছিলেন, নির্বাচনের কমিশনাররা, তারা নিজেরা ব্যালটের সিল মেরে বাস্কের ভিতরে ঢুকে দিয়েছে, যার কারণে তারা আমাদেরকে ব্যালট এবং আমার কার্ড, পরিচয়পত্র যেটা দিয়ে আমরা ভোট করে নিয়েছি সেটি আমাদের মিল করে দিতে পারেনি। সেখানে রেজাল্ট শিটে এক একজনের কাছে এক ধরনের ভোট দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের যত নির্বাচন হয়েছে আমাদের মোট ভোটার ছিল ৫,৬৫০ জন। তার মধ্যে হইতে আমাদেরকে কতজন আমাদেরকে ভোট প্রয়োগ করলো? সর্বশেষ কতজনের
কাস্টের দিছে আপনাকে? আমাকে কাস্টের কোনো হিসাব দেয়নি, না দেওয়ার কারণে তারা যখন ভোট গণার পর দেখা যাচ্ছে যে সভাপতির ভোট দেখাতিছে হচ্ছে হলো 5096, 5096, সহসভাপতির ভোট দেখাতিছে হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো 4857, আবার ওই জায়গাতে আমাকে যা দেখাতেছি যে 5121। তো এই বৈষম্যটা কেন? এটা কি আপনারা মনে করতেছেন যে অনিয়ম হয়েছে? হ্যাঁ, অবশ্যই এটা 100% অনিয়ম, দুর্নীতি। এই বিষয়ে কি আপনারা কোনো মামলা টামলা করছেন? হ্যাঁ, এটা আমরা বিজ্ঞ আদালতের কাছে আমরা মামলা দিয়েছি। বিজ্ঞ আদালত তাদেরকে এই কার্যনির্বাহী কমিটি, নির্বাচিত কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। তারা তো দেশের আইনকে তোয়াক্কা করতেছে না করার পরে কারণে তারা তাদের নিজের মন মতো করা করে তারা আপনি কি আবার ভোট গণনার দাবি করছেন মামলায়? আমি বলছি যে হচ্ছে হলো আমার এই যে সহসভাপতি, হ্যাঁ, যেখানে 4857 ভোট, হ্যাঁ, আর আমার ভোট হলো 5121 ভোট। হ্যাঁ। এই তারতম্যটা কেন হলো? তারা তো হয়তো বা এতদিনে ব্যালট তারা আবার ভিতরে ঢুকে নিছে। দেখি বিজ্ঞ আদালত আমাদের যেভাবে দিবে, রায় দিবে, আমরা বিজ্ঞ আদালতের রায়কে মেনে নেব। কোনো এক পদে নাকি 4800 সামথিং কাস্ট, আবার কোনো পদে 5100 কাস্ট। আপনি বলতেছেন যে 5100 সামথিং, এর কি মূল ভিত্তিটা কি? একটা তো ডকুমেন্টস আছে, হ্যাঁ, আছে না? এটা এখানে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাননীয় সদরুল আলম। উনি যে রেজাল্ট শিটটা দিয়েছে, ওনার স্বাক্ষরিত রেজাল্ট শিট, এখানে কি বলে? আর এখানে প্রিন্ট মিডিয়া ছিল, ইলেকট্রিক মিডিয়া ছিল, তারা সারাদিন ছিল, এখানে সিসি ক্যামেরা ছিল। এগুলো জাস্টিফাই করলে আপনারা কি দেখতেছেন? অনিয়ম হচ্ছেন না সঠিক হচ্ছে? মহাপ্রভু শ্রমিক জন্মের কাল থেকে এই পক্ষটা শ্রমিকের ভালো চায় না, তারা আবার ভেজাল করছে যাতে এই আমরা যে শান্তিতে সুশৃঙ্খলভাবে থাকবো, একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এটা বিতর্ক করার জন্যই তারা এটা করে। এই ভোটে নাকি অনিয়মের কথা শোনা যাচ্ছে, এই বিষয়ে একটু বলবেন। অনিয়ম তো প্রশ্নই আসে না, কারণ আমাদের ভোটটা এমন সিস্টেম যে আপনার আইডেন্টি কার্ড জমা নেয়, ব্যালট ছিঁড়ে দেয়, তার মধ্যে ভলিউম দেখে তারপরে হলো আপনার ব্যালটটা ছিঁড়ে দেয়। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। তারপরে ওখানে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, তারা টিভি চ্যানেল থেকে শুরু করিয়ে আমাদের ইলেকট্রিক মিডিয়া, তারপর গ্রিন মিডিয়া থেকে শুরু সব ভাইরা ছিল, তারা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করোনা পর্যন্ত তারা ছিল, পদক্ষেপ করছে দেখেছে। পাশাপাশি এখানে কি বাজি গেছে জেলা প্রশাসকের যে আমাদের জিতে দেওয়া লাগবে, জি, কারণ হলো তারা তো হচ্ছে একটা স্বচ্ছ গাইবাদের মধ্যে বাংলাদেশের এই সরকার, এখন যে সরকার আছে, আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছে, তাদের সময়কালে বাংলাদেশের প্রথম ভোট একটাই তারা কি চাইবে এটা কলঙ্কিত ভোট? তারা সুন্দরভাবে একদম আনসার ব্যাটালিয়ন থেকে শুরু করে আর্মি সেনাবাহিনী পর্যন্ত ওখানে ছিল, পুলিশ ছিল, তারা আর্মি এবং ওই সেনাবাহিনীর মাধ্যমে বর্ণনা হয়েছে তারা ছিল, এবং ওখানে বহিরাগত কোনো লোক যেতে পারেনি। ওখানে প্রার্থী এবং এজেন্ট ছিল 53 জন প্রার্থীরে 106 জন এজেন্ট এবং প্রার্থী সহ ছিল। তারা সবাই গণনা দেখেছে। একটা গণনা যেরকম আমার ব্যালট 2 বার গণা হয়েছে, সাধারণ সম্পাদক তার ব্যালট 2 বার গণা হয়েছে, এখানে একটা কম বেশি হয়নি।